পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলিম যুবক তিনি, তবুও হিন্দু ধর্মের অনুসারীদের কাছে যেমন অত্যন্ত আবেগঘন মুহূর্ত রাম মন্দিরের উদ্বোধন, তেমনি অনুষ্ঠানের প্রস্তুতি ছুঁয়ে গেছে এই যুবককেও। দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আলোচনা করছি রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় এক মুসলিম যুবকের দেয়া বার্তা। ধর্মের সর্বোচ্চ নির্যাস, সহমর্মিতা, সংঘাত এড়িয়ে শান্তির বাণী, ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত হয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের শারদাপীঠ কুণ্ড থেকে পবিত্র পানি সংগ্রহ করে রাম মন্দিরে পাঠিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে হিন্দু অধ্যুষিত ভারত ও মুসলিম প্রধান পাকিস্তানের মধ্যে ডাক পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে। তাই নানা প্রতিকূলতাকে এড়িয়ে সেই পবিত্র পানি তিনি যুক্তরাজ্য হয়ে ভারতে পাঠিয়েছেন। কয়েকজন ব্যক্তির মাধ্যমে তিনি এই পবিত্র পানি পাঠিয়েছেন। রাম মন্দিরে দেবতা রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিন সেই পানি ব্যবহার করা হবে। সেফ সারদা কমিটি কাশ্মীরের প্রতিষ্ঠাতা রবীন্দ্রর পণ্ডিতা জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ডাক পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে। সে কারণেই নানা পথে ওই জল পাঠানো হয়েছে। 2019 সালের পুলওয়ামার ঘটনার পর বালাকোটের ঘটনার পরিপ্রেক্ষিতে এ দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার ডাক যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। খবরটা ছিল হিন্দুস্তান টাইমসের। সেই পবিত্র পানি তানভীর আহমেদ ও তার দল সংগ্রহ করেছিল সারদা কুণ্ড থেকে। এরপর সেটা ইসলামাবাদে নিয়ে আসা হয়। পরে পরিবারের এক সদস্যের মাধ্যমে ওই পানি ইংল্যান্ডে পাঠান। এরপর কনয়াসনাল শের নামে সেই পানি এক কাশ্মীরি পণ্ডিতকে পাঠান। গত বছর আগস্টে তিনি আহমেদাবাদে সেই পানি পৌঁছে দেন। এরপর তা দিল্লিতে আসে বলে জানিয়েছেন রবীন্দ্র পণ্ডিতা। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলিম যুবক তিনি, তবুও হিন্দু ধর্মের অনুসারীদের কাছে যেমন অত্যন্ত আবেগঘন মুহূর্ত রাম মন্দিরের উদ্বোধন, তেমনি অনুষ্ঠানের প্রস্তুতি ছুঁয়ে গেছে এই যুবককেও। তাই ধর্মের সর্বোচ্চ নির্যাস, সহমর্মিতা, সংঘাত এড়িয়ে শান্তির বাণী, ভ্রাতৃত্ববোধ উজ্জীবিত হয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের শারদাপীঠ কুণ্ড থেকে পবিত্র পানি সংগ্রহ করে রাম মন্দিরে পাঠিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে হিন্দু অধ্যুষিত ভারত ও মুসলিম প্রধান পাকিস্তানের মধ্যে ডাক পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে। তাই নানা প্রতিকূলতাকে এড়িয়ে সেই পবিত্র পানি তিনি যুক্তরাজ্য হয়ে ভারতে পাঠিয়েছেন। কয়েকজন ব্যক্তির মাধ্যমে তিনি এই পবিত্র পানি পাঠিয়েছেন। রাম মন্দিরে দেবতা রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিন সেই পানি ব্যবহার করা হবে। সেফ সারদা কমিটি কাশ্মীরের প্রতিষ্ঠাতা রবীন্দ্র পণ্ডিতা জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে ডাক পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে। সে কারণেই নানা পথে ওই জল পাঠানো হয়েছে। 2019 সালের পুলওয়ামার ঘটনার পর বালাকোটের ঘটনার পরিপ্রেক্ষিতে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার ডাক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রয়েছে। সেই পবিত্র পানি তানভীর আহমেদ ও তার দল সংগ্রহ করেছিল সারদা কুণ্ড থেকে। এরপর সেটা ইসলামাবাদে নিয়ে আসা হয়। পরে পরিবারের এক সদস্যের মাধ্যমে ওই পানি ইংল্যান্ডে পাঠান। এরপর কনয়াসনাল শের নামে সেই পানি এক কাশ্মীরি পণ্ডিতকে পাঠান। গত বছর আগস্ট তিনি আহমেদাবাদে সেই পানি পৌঁছে দেন। এরপর তা দিল্লিতে আসে বলে জানিয়েছেন রবীন্দ্র পণ্ডিতা। মখাস্তক পাদু বিভীষণ শ্রীদ পাদু রামঃ খিল বপু।